আমি নন ট্রাইবেল হয়া নন গারো হয়া ভোটত দাঁড়াবে চাওয়ারে আমার দোষ হচ্ছে, এটা কি আমার অন্যায় নাকি? আমাকে সংবিধান দে, তুই দাঁড়াও, চিফ মিনিস্টার কাছে তুই দাঁড়াও, ডেপুটি সিএম কয় তুই দাঁড়াও, ডক্টর মুকুল কয় তুই দাঁড়াও, ম্যানেজিং কমিটির মেম্বার, বাজার কমিটির মেম্বার। Alam tukar sakan yon katal pa video na penang dal ni video di an rori lang ni meeting ani ko dalon ismana video update ka tinga share ka tinga ni gumna isma ya video ko chugum ko ni rang bomo bisong mai ko agani ya merke meeting ai ni gumn ya video ko ni isma ma shirana tamat gen ni gumna ngan ismana ya video ko share ka ta sakan dikon mula isma video ko chugum ko ni bo aro video ko like share ka no gona be aro katal ko ngi chimode channel ko tak chagi don na gona be tidak kena semang channel on kudang tang update video nang konak sona bakna sona teman gen asman sakan di kon material asman ngam chat pek bas somai ko gali ya video ko chukske niswani na সেক্রেটারি নকমাত আরো যত এনজিও আছে আমি আমার তরফ থেকে সবাইকে অনুরোধ করছিলাম, আমি ভিডিও থ্রুতে অনুরোধ করছিলাম যে ঘটনাটা হয়েছে রাজাবেলার সেটা নিন্দনীয়, সেটা অ্যাকশন হওয়া চাই, যারা এই ঘটনা করছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। কিন্তু আমি আমার তরফ থাকি নকমাদেরকে, এনজিও ভাইদেরকে, পাহাড়ি যত আমার পরিচিত মানুষ আছে সবাই সঙ্গে আমি আলোচনা করি, একটা মধ্যস্থ করার চেষ্টা করছিলাম। আমি ওদের অনুরোধ করছিলাম যে আমার এই অঞ্চলের যত মানুষ গুইয়ের ব্যবসা করে এটা ঠিক গুইয়ের টাইম, এই গুইয়ে যদি মানুষ ঠিক মতো বাইর করবেন না পায় তাহলে আমার জায়গা একদম গরিব হওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন চেষ্টার ফলেও যদিও রুন্দুপাড়াতে মিটিং হয়েছে, আমার পলিসি করি আমি মিটিং কল করছিলাম, ওটে ডিসি কয়া, বিডিও কয়া, আরো বড় মানুষ কয়া আমারই মিটিং আছে, কিন্তু লাস্ট পর্যন্ত আমি যেহেতু এক্স এমএলএ আমাকে ওই মিটিং যাওয়ার মানা করা হয়েছে, আমি যাবের পাইনি। কিন্তু আমার কথা আমি ভিডিও করছিলাম যে আপনারা একটা ফয়সালা করেন যাতে আমাদের মানুষ, আমরা যত প্লেন বেল্টের মানুষ আছি আমাদের সাথে পাহাড়ের মানুষের সবাইরই মিল, জেলায় ঈদ হয় পাহাড়ি ভাইগুলো এখানে আসে, জেলায় ক্রিসমাস হয় আমার মানুষগুলো পাহাড়ত যায়, একটা ভ্রাতৃত্ব ভাব, একটা ব্রাদারলিহুড আগর থেকে চলে আসে, এটা যাতে নষ্ট না হয়। মেলা দিন আমি আমার তরফ থাকি, আমি একটা ছোট্ট মানুষ হিসেবে, একটা এক্স এমএলএ হিসেবে আমি সত্যি ভাই অনেক চেষ্টা করছি। তারপরে সারা গার্মেন্টসের কিছু কিছু এনজিও ভাইরা ওরা ডিমান্ড দিছিল যে যাতে ডিস্ট্রিক্ট কাউন্সিলে নন ট্রাইবাল প্লাস অন্য জাতির মানুষ যাতে রাভা, হাজোকোস এরাও যাতে কন্টেস্ট করবেন না পায়, এটা কিন্তু মেলাদিন তাই ডিমান্ডটা দিয়ে আছে। এটা যাতে গন্ডগোল না হয় আমি আমার তরফ থাকি কমিশনার সেক্রেটারি, চিফ ইলেকট্রাল অফিসার, ডেপুটি কমিশনার, আমি সবার কাছে আমি একটা লেটার, এখন আমার কাছে আমি পাবলিক করি নাই, আজকে আমি আপনাদেরকে কই, সবাইকে আমি চিঠি দিছি যে আমরা 52 সন থেকে আমার এই অঞ্চলের মানুষ আমরা সবাই আমরা ভোট দিয়ে আসছি এমডি সিলেকশনে। আমার এখানে আকরামুজ্জামান সাহেব প্রথম এমডিসি ছিলেন, তখন নাম আছে ভাইবাড়ি, গতিকে এতদিন থেকে আমরা দিয়ে আসি, আমার এই ভোটের যেটা ক্যাপাসিটি আছে, ভোট দেওয়ার জন্য অধিকার আছে, এটাকে যাতে খর্ব করা না হয় আমি আমার তরফ থাকি, অন্য কাউকে প্রথম না কয়া আমি আমার তরফ থাকি কমিশনার সেক্রেটারি, চিফ ইলেকট্রাল অফিসার এবং ডেপুটি কমিশনার সাহেবকে আমি অনেক অনুরোধ করছি। তারপরেও ডিমান্ড কমে না, আমি আমার তরফ থাকি ডক্টর মেজানুর কাজী রাজাবলার এমএলএ সাহেবের সঙ্গে আলোচনা করি, উনিও খুব ইন্টারেস্টেড, উনি, আমি প্লাস আমার অনেক কয়েকজন মানুষ আমার এই অঞ্চলের, আমরা একটা মিটিং করি গুয়াহাটি, যে ডিমান্ডটা দিবে লাগছে
যে আমার নন ট্রাইবেলের যাতে ভোট দিবেন না পায়, এটা কি করা যায়। তারপর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা সবাই মিলি একত্রিত হইয়া যে কয়েকজনকে এলাও করে আমরা গভর্নর সাহেবের সঙ্গে একবার দেখা করি। আমি আমার তরফ থেকে ডক্টর বিজেন্দ্র ভাইকে আমি অনুরোধ করলাম যে ভাই আপনি অ্যাপয়েন্টমেন্টটা নেন গভর্নরের। আর উনি ফটাফট একদিনের ভিতরেই গভর্নরের উনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তারপর আমি বিজেন্দ্র ভাই আরো কয়েকজন মানুষ, আমার এই অঞ্চলের মানুষও, মান্যগণ্য ব্যক্তিও ওই মিটিং আসিল। আমরা সবাই গভর্নরের কাছে যাইয়া আমরা রিপ্রেজেন্টেশন একটা দায়ের করছি। আমরা ওদের করছি যে আমরা 1952 থেকে ভোট দিয়ে আসছি। কনস্টিটিউশন হিসাবে, সংবিধান হিসাবে স্পষ্ট সংবিধানত লেখা আছে যে গারোহিলসের 30টা সিটের ভিতরে মিনিমাম 26টা ইলেক্টেড হবে অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফরেজ, আর ম্যাক্সিমাম 4টি হবে নমিনেটেড এমডিসি। আমার এই জায়গা 4টে নমিনেট না করে একটা করছে, বাকি 29টে এমডিসি ইলেক্টেড এমডিসি। আর ইলেকশনটা কিভাবে হয় স্পষ্ট 6 শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লেখা, যার ভোট থাকবে এই জায়গা, যার ভোট থাকবে প্রত্যেক ওই ভোট থাকা মানুষ ভোট দিতে পাবে। আর যদি সিটটা রিজার্ভ না হয় তাহলে ওই মানুষকে ওই জায়গার ভোট দাঁড়ানোরও অধিকার আছে। আমার এই গার্মেন্টসের 29টা সিটের ভিতরে একটা সিটও কিন্তু কোন জাতি জনজাতির জন্য বা কোন পাহাড়ি ভাইয়ের জন্য বা কোন অন্য জাতির জন্য কিন্তু রিজার্ভেশন বলা জিনিসটা গার্মেন্টস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নাই। কমপ্লিট সিট খোলা। আমি কমিশনার গভর্নমেন্টের মধ্যে গভর্নর সাহেবকে বলছি যেহেতু সব সিট খোলা, আমাদের ভোট অলরেডি ভোটার লিস্টে আছে, ড্রাফট রোল বাই হচ্ছে, ফাইনাল রোল বাই হওয়ার দিকে, যেহেতু আমাদের ভোটের নাম আছে গতিকে আমরা ভোট দিবেও পাবো, আমরা ভোট দাঁড়ানোর অধিকার আমার আছে। গভর্নর সাহেব সত্যি আমার সবাই কথা সন্তুষ্ট হইয়া উনি আমাদের সামনেই তৎক্ষণাৎ ওনার ল সেক্রেটারি প্লাস অ্যাডভোকেট জেনারেল গভর্নমেন্ট অফ মেঘালয়া ওই দুইজনকে আমরা যে চিঠিটা দিছি ওই জিনিসটা দিয়ে উনি তাড়াতাড়ি কল যে তোমরা দয়া করি লিগেল কি ভিউ আছে, আসলে নন ট্রাইবেল দাঁড়ানোর অধিকার আছে না নাই, আসলে নন ধর্ম মানুষ দাঁড়ানোর অধিকার আছে না নাই, তোমরা আমাকে তাড়াতাড়ি জানাও। এই ঘটনার ঠিক একদিন পরেই কোন একজন মানুষ গারোহিলসের, আমার নামটা ঠিক মনে নেই, একদম যায় হাইকোর্ট করছে। হাইকোর্ট হচ্ছে অনুরোধ করছে যে যেহেতু 6 শিডিউলটা খালি ট্রাইবেলের হয়, খালি গারো মানুষের হয়, গতিকে এখানে যদি নন ট্রাইবেল মানুষ দাঁড়াতে না পারে, কয়া একটা পিটিশন পিআইএল একটা ডিস্ট্রিক্ট হাইকোর্টে একটা পিআইএল করছে। একটা গারো ভাই হাইকোর্টের একটা পিআইএল করছে যে আমরা যাতে নন ট্রাইবেল মানুষ যাতে আসি, আমরা যাতে কাউ ভোট দিবেরও না পাই, আমরা যাতে ভোট দাঁড়াবেরও না পাই। আল্লাহর রহম আপনাদের সবাই রে দোয়া আশীর্বাদ। হাইকোর্ট থাকি কোন ধরনের নেগেটিভ কথা কয় নাই, হাইকোর্ট থাকি স্পষ্ট, এখনো অর্ডারটা আমার হাতে আসে নাই, যতটুকু বোঝা গেছে, যতটুকু বোঝা পাচ্ছি হাইকোর্ট ওই আমার গারো ভাইয়ের পিএলটাকে নাকচ করছে যেহেতু 52 থেকে ভোট দিয়ে আসছে, যেহেতু 6 শিডিউল সমগ্র জাতি যেহেতু অধিকার দেয়, গতিকে গারোহিলসতেও নন ট্রাইবেল মানুষ ভোট দিবেরও পাবো আর ভোট দাঁড়াবের পাবো। আমার কথা খালি নয়, হাইকোর্ট করছে কোন একটা দিন ডক্টর মুকুল শর্মা বলছে নন ট্রাইবেল ভোট দাঁড়াবের পায় অধিকার আছে। মরহুম পিএ শর্মা সাহেব উনি স্পষ্ট বলছেন যে নন ট্রাইবেল বার করা, ভোট দাঁড়াবেন না দেওয়া, ভোট দিবেন না দেওয়া কোন আইন নাই। পিএ শর্মা সাহেবের আওয়াজ আমার তিরিশিরা মিনিস্টার উনি নিজে কোসে পেপারত দিছে যে নন ট্রাইবেল মানুষকে বর্তমান ভোট দাঁড়াবেন না দেওয়া কোন আইন নাই, এটা সম্ভব না, ওরা দাঁড়াতেই পারবে। আমার মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী কন্ডাক্টে শর্মা সাহেব উনি নিজেও পেপারে দিছে, যেটা অনেক লং পেন্ডিং জিনিস,
অনেক লিগেল ম্যাটার আছে, যতক্ষণ পর্যন্ত কমপ্লিট লিগেল ম্যাটার শেষ করা হয় নাই অতক্ষণ পর্যন্ত ট্রাইবেল নন ট্রাইবেল এখানে দাঁড়াবের পাবনা নাই, এটা সিদ্ধান্ত দেওয়ার ফয়সালা কর্নেল শর্মা সাহেব নিচে করছে, উনিও পাবে না। ডক্টর মুকুল বলতে দাঁড়াবের পাবো, কর্নেল শর্মা যদি কয় প্রেস্টন টিমসন ডেপুটি চিফ মিনিস্টার 2021 ক্লিয়ার ভাবে করছে, উনি ডিসিএ মিনিস্টার, উনি বসে দাঁড়াবের পাবো। হাইকোর্ট থাকলেও আমাদের দাঁড়াবের পাবেন নয়, তার জন্য কোনো মানা করে নাই। এরপরে মেঘালয় গভর্নমেন্ট নোটিফিকেশন দিছে, ভোটার দাঁড়াবের গেলে এমডিসির কি কি প্রয়োজন স্পষ্ট নোটিফিকেশন আছে। ওথ নেওয়া লাগে, এফিডেভিট দেওয়া লাগে, যেটা 3000 টাকা জমা দেওয়া লাগে, ওই রিসিপ্টে জমা দেওয়া লাগে। এই তিনটি জিনিস নন ট্রাইবেলের জন্য চাইছে মেঘালয় গভর্নমেন্টের নোটিফিকেশনত। এসটি সার্টিফিকেট সবাইকে লাগে, কথাটা কয় নাই। আপনারা পেপার দেখেন, মোবাইল দেখেন, আপনাদের সব শিক্ষিত মানুষ ইচ্ছা আছে আপনাদের কাছে আছে, আপনারা একটু মোবাইল দেখেন, মানা করে নাই। মেঘালয় গভর্নমেন্ট নোটিফিকেশন দিয়ে কয় নাই যে যাদের এসটি সার্টিফিকেট নাই তারা কন্টেস্ট করতে পারবে না, তারা ভোট দিতে পারবে না। এই মিটিং আজ পর্যন্ত মেঘালয় সরকার কয় নাই। আমরা কি ভাববো, যেহেতু মেঘালয় যখন নোটিফিকেশন দিছে ওটা ফোন কর, সবাই আমার ভাই এসটি ফোন কর ওটা কাক লাগে, যারা ডাও নাইলে আমার ভাই গেছে শাকিলের তাদেরকে এসটি সার্টিফিকেট লাগে, যারা নন ট্রাইবেল তাদেরকে এসটি সার্টিফিকেট লাগে না বলি নোটিফিকেশন আছে ভাই, আমার কাছে ফর্ম আছে, ওই ফর্মে লেখা আছে। এরপরে আমি লাস্ট কয়েকদিন থেকে শিলংত এলাক কাম, অনেক কাম করার পরে আমি নমিনেশন পেপার আমি রেডি করছি। আজকে থেকে নমিনেশন শুরু। আমি 10টার সময় ডিসি অফিস আমি পৌঁছেছি, আমি কাকো গাইল মারি নাই, কাকো তুই মই আমি কই নাই, কাকো কোনো অন্যায় করি নাই, আমি কিচ্ছু করি নাই। আমি প্রথমে ইয়ারোর কাছে গেছি, দেখি ইয়ারও নাই। দুইটা চ্যাংরা আছে আমার পুষ কর, তুই আরে কে? আমি বলছি আমার কাম আছে, আমি আসছি। আমি ভাত ভঙ্গিবে দেখি, আমি ভাবলাম যে এদের ভিতরে কিংবা গরজ আছে। ওই জায়গা কোনো পুলিশ নেই, এই আরো সামনে অফিসের সামনে আমি ওই থেকে একটু দাঁড়ায় আসি। মেইন ডিসি অফিসের এন্ট্রেন্স, যেটা অফিসের এন্ট্রেন্স, গেটের এন্ট্রেন্স লাগে, আমি অত কয়েকটা পুলিশ আছে, আমি অত খারাপ হচ্ছে আমার 3-4 জন মানুষ, 3 থেকে 4 মিনিট আমি কাকো গাইল পারি নাই, কাকো আমি কিচ্ছু করি নাই, আমি কারো দোষ করি নাই। 4-5 মিনিট পরে আমি দেখি নাই সবাইকে, একটা আইডিয়া হচ্ছে যে একবারে 50-60 জন, বোধহয় 100 জন ছেলে আসিয়ে আমার সাথে কোনো কথা নাই, আসি ডাইরেক্ট আমার অ্যাটাক করছে। আমার বিভিন্ন জায়গা আমাকে ব্লো মারা হচ্ছে, আমাকে মারতে মারতে ওই দিকে ফেলে দিছে, আমাকে লাঠি দিছে। আমি কি দোষ করছি ভাই? আমি কারো দোষ করছিলাম নাকি? আমার দোষটা কি? আমার দোষ এতটুকু, আমার দোষ এতটুকু ভাই। আমি নন ট্রাইবেল হয়া, আমি আপনাদের জাতের মানুষ হয়া, আমি নন ট্রাইবেল হয়া, নন গারো হয়া ভোটের দাঁড়াবে চাওয়ারে আমার দোষ হচ্ছে। এটা কি আমার অন্যায় নাকি? আমাকে সংবিধান দে, তুই দাঁড়াও, চিফ মিনিস্টার কাছে তুই দাঁড়াও, ডেপুটি সিএম কয় তুই দাঁড়াও, ডক্টর মুকুল কয় তুই দাঁড়াও। এটা আমার দোষ নাকি? আমার দোষ এতটুকু যে আমি আপনাদের মানুষ, আপনাদের জাতের মানুষ, আমি নন ট্রাইবেল, আমার ট্রাইবেলশিপ আমার নাই, আমার অধিকার চাবে দেয়া। আজকে আমার জীবনের প্রথম ডিসি অফিসের সামনে